হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গতকাল কোনো ভিডিও যায়নি, কারণ হচ্ছে মন বেশি একটা ভালো ছিল না। আর আমার বাপের বাড়ির ওখানে একটা ভাইকে একদিন দেখিয়েছিলাম যে খুব অসুস্থ আছে। তো সেই ভাইটা আজ 2 দিন হলো মারা গিয়েছে, যার জন্যে মন বেশি একটা ভালো ছিল না। ভিডিও সমস্ত কিছু রেডি ছিল, শুধু ভয়েসটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করব, সেইটুকু মন আমার আর চাইলো না। সত্যি এত খারাপ লাগছিল ভাইটার জন্য, কি আর বলবো। ভাইটার টিবি হয়েছিল, কিন্তু কি বলতো, আজকাল তো টিবি রোগে কেউ মারা যায় না। সরকারি চিকিৎসা আছে, এমনিতেও চিকিৎসা করা যায়। তারপর সব কিছু সুবিধা থাকার সত্ত্বেও কিন্তু সেই ভাইটা মারা গিয়েছে, কারণ তাকে দেখার মতন কেউ ছিল না। আর সেই ভাইটা যেই মারা গিয়েছে, তার যেটুকু জমি জায়গা ছিল, শুনছি যে এখন সেই জমি জায়গা নিয়ে 4 দিদি 4 জামাইবাবু ভালোই ঝামেলা হচ্ছে। তো এই জায়গা জমি নিয়ে এদের টাইম হচ্ছে, এরা এসে ঝামেলা করছে, প্রত্যেক দিন ঝগড়া হচ্ছে। কিন্তু যখন ভাইটা বেঁচে ছিল, সেই ভাইটাকে দেখার জন্যে কারোর সময় ছিল না, বা কেউ নিয়ে যেতে পারলো না নিজের বাড়িতে, যে বাড়িতে নিয়ে গিয়ে ওর একটু দেখাশোনা করবে, ওকে টাইম মতন ওষুধ দেবে, টাইম মতন একটু খাবার দেবে। এইগুলো করার মতন কেউই ছিল না, কেউই দায়িত্ব নিতে চায়নি। আর ভাইটা পুরো একা থাকতো বাড়িতে, আর পুরো বিছানায় ধরে গিয়েছিল, ভিডিওতে তো দেখিয়েছিলামই। তো ভেবে ভেবে খুবই খারাপ লাগছে। যেমন ওদের ছোটোবেলায় দেখেছি যে ভাইটা ছিল খুব আদরের ভাই, সেই আদরের ভাইটার যত্ন হলো না, এই জন্যে খুব খারাপ লাগছিল। যে ওরা 6 বোন ছিল আগে, তার মধ্যে 2 জন মারা গিয়েছে, আর 4 জন আছে। তো ওই ভাইটাই ছিল সব থেকে ছোটো, আর একাই বাড়িতে থাকতো, একা রান্না বাড়া করে সমস্ত কিছু একাই করতো। বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিল, জ্বর ছিল। প্রথমে তো টাইফয়েড ধরা পড়েছিল, তারপর টাইফয়েডের ওষুধ খেয়েও ঠিক হয়নি। যখন ওর দেখছে যে জ্বর আর কমছে না, তারপর কাশি হচ্ছে, তো যখন চেক আপ করে টিবি ধরা পড়ে। টিবি ধরার পরেও কিন্তু কোনো বোনরা বা জামাইবাবু কেউ এসে কোনো সময় একটু দেখিনি, যে দেখি ওর ভালো মতন সময় মতন চিকিৎসাটা করিয়ে দিই। তো যখন ও সিরিয়াস হয়ে পড়েছে, একদম বিছানায় ধরে গিয়েছে, তখন এসেও ঠিকঠাক মতন যদি চিকিৎসা হতো হয়তো ও বেঁচে যেত, কিন্তু কোনো রকমই ঠিকঠাক হয়নি। এ দেয় ওর ঠেলা, ও দেয় ওর ঠেলা, এই করতে করতে বেচারাটা মারা গিয়েছে। আর আজ যখন মারা গিয়েছে, ওর যেটুকু জমি ছিল সেটা নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। আর এই চিকিৎসার সময় সরকারি কিছু টাকা ঢুকেছিল ওর জন্যে, যাতে ও ভালো মন্দ কিছু খেতে পারে, কিন্তু ওকে কেউ ভালো মন্দও কিনে দেয়নি। ওর টাকাটা বার করে যে কেউ ভালো মন্দ কিনে দেবে সেটাও কেউ দেয়নি। বরঞ্চ কী করেছে, যখনই ও মারা গিয়েছে, ওর হাতের আঙুলের টিপটা রেখে নিয়েছে, যাতে সেই টাকাগুলো বার করে এরা খরচ করতে পারে। তো এত বড় অমানুষ আমি সত্যি আজ পর্যন্ত দেখিনি। আমি বাধ্য হচ্ছি বলতে, আমার খুব কষ্ট হচ্ছে এইসব জিনিস ভেবে ভেবে, যে মানুষ কিভাবে এমন হতে পারে। আমরা একটা মানুষের সাথে, সে তো নিজের ভাই ছিল, যদি ভাই না হতো আমরা তো পারবো না অন্য কারোর সাথে এরকম করতে। এই জন্যে মন এত খারাপ ছিল, আমি কালকে এডিটিংয়ে বসেও কিন্তু এডিটিং করতে পারিনি, এত খারাপ লাগছিল। কিন্তু এই যে সংসারের কাজ বাজ এগুলো তো করতেই হবে, সেই ভাই তো আর ফিরে আসবে না। আর নিজের এত মনে মনে খারাপ লাগছে যে যদি আমি ভাইটার জন্য কিছু করতে পারতাম, হয়তো ভাইটা বেঁচে যেত, এমনটাও আমার মনে হচ্ছে। কিন্তু কি আর করা যাবে, এত দূর থেকে কী বা করতে পারি। কিন্তু হ্যাঁ, একটা কথা কি জানো, আমাদের এখানে যদি ওই রকম একটা ফ্যামিলি থাকতো, যদি দেখতো যে একটা ফ্যামিলির অভাবের জন্য একটা মানুষ চিকিৎসা হচ্ছে না, তার কেয়ার করা হচ্ছে না, হয়তো গ্রামবাসী চুপচাপ বসে থাকতো না। কিন্তু ওখানকার যারা আশেপাশের লোকরা আছে, তারা কিন্তু একদম চুপচাপ ছিল, কোনো সময় একটু হেল্প করার চেষ্টা করিনি।
আর যখন ওকে দিয়ে সবাই কাজ করিয়েছে, বেশ ভালোই কাজ করাতো ওকে, কিন্তু ওই কাজের বদলে কিন্তু কোনো সময় কেউ টাকা পয়সাও দিত না, ফ্রিতেই কাজ করানোর চেষ্টা করতো সবাই, আরও সবাইয়ের কাজ করতো, কোনো দিন নাও করতো না। এই জন্যে ওই ভাইটার জন্য আরও মন খারাপ লাগছে যে সিধে সাদা গরিব মানুষ হলে মানুষ কত না তার ইটা নিতে পারে। তবে ওর দিদিদের সাথে যদি কোনো দিন দেখা হয় আমি এই কথা আলোচনা করবই, আর আমি কিছু না কিছু বলবই, কারণ ওরা চাইলেই ভাইটা বেঁচে যেত, একদম মরতো না। আজকাল বলো তো টিবি রোগে কে মারা যায় শুনেছো? আজকাল শোনা যায় যে টিবি রোগেও কেউ মারা যায়, যেহেতু ফ্রি চিকিৎসা এত সুন্দরভাবে হয়, তারপর সরকারের থেকে টাকাও দেয়। আর যদি নাও বা দিত, টিবি রোগে কি এমন খরচা হতো যে ওরা 4টে বোন মিলে পারলো না একটা ভাইকে বাঁচাতে। এই ভাইটার মা প্রায় 2 বছর আগে মারা যায়। তো যখন উনি মারা যায়, মানে সারা জীবনে উনি কিছু টাকা গুছিয়েছিলেন, ট্রাঙ্কের মধ্যে পাওয়া যায় প্রায় 60,000 টাকা মতন, যেটা মানে বৃদ্ধ ভাতা, তারপরে সারা জীবন টুকিটাকি করে উনি গুছিয়েছেন। তো সেই টাকাগুলো মানে নিজের উপরেও খরচা করেননি, কারণটা ছিল যে তার ছেলের জন্য কিছু সে জমাতে চেয়েছিল। তো 60,000 টাকা জমিয়ে রেখে গিয়েছিল। তো সেই টাকাটা যখন দিদি জামাইবাবুর চোখে পড়ে, সেই টাকাটা ওনারা নিয়ে নেন, নিয়ে বলেন নীরাজ খুব বলদার, তো ও টাকা পয়সা কি করবে তার ঠিক নেই, তার থেকে ভালো আমাদের কাছে থাকুক, আর ওর যখন লাগবে আমরা দেব। তো কথা হচ্ছে এটা, রাগটা আমার এই জায়গায় যে যখন তার মা তার জন্য টাকা জমিয়েছিল, তোমরা নিজের কাছ থেকে নাই বা পারতে, কিন্তু সেই টাকা দিয়ে তো তার চিকিৎসা হতে পারত, কিন্তু সেটাও করিনি। আবার মানে এদের এত নিচু মানসিকতা যে সেই বেচারাটা পেয়েছে সরকারের থেকে কিছু টাকা, ওর বইতে এসেছিল, সেই টাকাটা মরার পর ওরা আঙুলের ছাপ দিয়ে নিয়ে নেয়। তো এই জন্যে আমার খুব খারাপ লাগছে। আমি জানি না কী হবে আমার যদি কোনো দিন এই ভিডিওটা দেখে, ওরা অল্প স্বল্প বাংলা বোঝেও, যদিও বা দেখে আমার কিচ্ছু আসে যায় না। আমি বলছি না, ওদের সাথে কোনো দিন ওর দিদি জামাইবাবু যার সাথেই হোক কোনো দিন দেখা হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, কারণ ওরা একদম জলজ্যান্ত প্রাণ নিয়েছে। এতটাও ভয়ানক রোগ হয়েছিল না যে ওর মারা যেতেই হবে। আর ও যখন সুস্থ ছিল, যখন ওর টিবি হয়েছিল না, মানে ও এমন খাবার খেত যে ওর শরীরে একটু হেমোগ্লোবিনের অভাব ছিল না। তো ও ভাজা পোড়া তেল মশলা এগুলো খেত না, শাক সেদ্ধ সবজি সেদ্ধ এইগুলো খেত। বলতো কি আমি এরকম খাবার খাই না যেটা খেয়ে আমার শরীর খারাপ হবে। এমনকি আশপাশ থেকে নেমন্তন্ন আসলে বলতো কি, আমরা যখন শুনতাম যে কিরে খেতে যাবি না, নেমন্তন্ন আছে, বলে ওইসব খাবার বেকার, ওইসব খাবার খেলেই তো আমার শরীর খারাপ হবে, আমি ওই রকম খাবার খাই না, যার জন্যে ওর শরীরটা ভালো ছিল। তো এই টিবির রোগ হলে তো মানুষকে সেই রোগটা খাওয়া শুরু করে দেয়। তার যদি ঠিক মতন চিকিৎসা হয়, তার ঠিক মতন খাবার দেওয়া যায়, কারণ ওরা নন বেঙ্গলি, মাছ মাংস ডিম তো খায়ই না, এই জন্যে ওদের আরও মানে বিশেষ করে একটু ফল দুধ এইগুলো খাওয়ানো উচিত, কিন্তু সেইগুলো সেই ভাই পায়নি। চিকিৎসাটাও শেষের দিকে শুরু করেছে, যখন বুঝেছে যে এখন চিকিৎসা করলেও মরে যাবে, তখন এসে চিকিৎসা শুরু করেছে। না হলে 4-5 মাস ধরে গ্রামের মানুষ ফোন করে করে সব দিদিদেরকে বলেছে যে তোরা এসে দেখ, ওই ভাইটার শরীরটা কিন্তু খুবই খারাপ, কিন্তু কেউ আসেনি। ঠিক মরার সময় এসেছে, এই যে কয়দিন থেকেছে, তার মধ্যেও ঝামেলা, এ ওকে খোঁচা মারে, ও ওকে খোঁচা মারে, বাস এইসব চলেছে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, মানে কোনো কিছুতে মনটাকে বুঝ দিতে পারছি না যে ভাইটা আর নেই, ভাইটাকে গিয়ে আর দেখতে পারবো না। মনের এটাই সব থেকে বড় কষ্ট হচ্ছে যে ভাইটাকে আর দেখতে পারবো না। আজ অনেক কাজকর্মই করলাম, কিন্তু কোনো কিছুই মুখে আর তেমনভাবে বলা হলো না। ওই ভাইয়ের কথাই আলোচনা করলাম, কারণ এখনও সব সময় ওই ভাইয়ের কথাই মনে পড়ছে। ভাইটা এত মানে আমাদের
আমাকে আপন ভাবতো, যে নিজের দিদির কাছে যেটা না শেয়ার করতো আমাদের সাথে শেয়ার করতো, সব মনের কথা বলতো। এমনও বলতো যে আমার একটাও দিদি ভালোবাসে না, সব হচ্ছে স্বার্থপর, একটাও ভালো না, এরকম কিন্তু ও সরাসরিই বলতো। আর ও কোনো সময় চাইতো না যে ওর দিদিরা ওর বাড়িতে আসুক, কারণ ও বলতো ওরা শুধু মতলবের জন্য আসে, তাছাড়া আর আসে না, এরকমও ও বলতো। আর মানে ও যখন এইসব কথা বলতো তখন আমরাও ভাবতাম যে আমরা তো পর, তবুও আমাদের কাছে এইসব কথা বলছে। আর গ্রামের কোন মানুষটা কীরকম ওর সাথে ব্যবহার করে সেটাও ও বলতো, যে আমার সাথে এরকম ব্যবহার করে, আমি গরিব বলে আমার সাথে এরকম বাজে ব্যবহারটা করে সবাই, আমাকে দিয়ে সবাই মতলব করে নেয়, আর তার বদলে আমাকে কেউ কিছুই দেয় না, এরকমও বলতো। যাই হোক, অনেক কথাই বললাম ভাইয়ের ব্যাপারে, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।